তো যে তিনটা ক্লাস আমরা এই পর্যন্ত দেখছি, এই তিনটা ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, দেন আমরা পরবর্তী কাজগুলো দেখব। ভাইয়া, জি। আমাদের অফলাইন ক্লাসের কি হবে হবে কোনো সময় অফলাইন ক্লাস? হতে পারে, বাট এখনো এটা কনফার্ম না যে আসলে কবে থেকে হবে। আর ভাইয়া সামনে তো পূজা ভাইয়া, এখন লাস্ট ক্লাস কবে হবে ওইটা কি একটু বলে দিতে হবে? লাস্ট ক্লাস বলতে ভাইয়া? মানে এই যে পূজার আগে বন্ধ কি পাবো না? না, পূজার কোনো বন্ধ থাকবে না। আচ্ছা ভাইয়া। জি। আমারও বন্ধ। ওকে, তো সবাই মাইক্রোফোন অফ করে দেই। আচ্ছা, তো আজকে আমরা মূলত দেখবো হচ্ছে অফ পেজ এসইও। তো আমাকে কেউ বলতে পারবেন অফ পেজ এসইও মানে কি বা এটার কাজ কি? না ভাইয়া। ওকে, অন পেজ এসইওর কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা যে কাজগুলো করি সেগুলোকে বলা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও মানে হচ্ছে যে কাজগুলো আমরা হচ্ছে ওয়েবসাইটের বাইরে করবো সেগুলো হবে হচ্ছে অফ পেজ এসইও। তো ওয়েবসাইটের বাইরে অ্যাকচুয়ালি আসলে আমরা কী কী কাজ করতে পারি? তো বেসিক্যালি অফ পেজ এসইওর মেইন যে কাজটা থাকে সেটা হচ্ছে লিঙ্ক বিল্ড করা, বা বলতে পারেন যে ব্যাকলিঙ্কস তৈরি করা। এখন ব্যাকলিঙ্ক জিনিসটা আসলে কি? ওকে, তো গুগল যখন হচ্ছে প্রথম প্রথম আর কি বের হয়েছিল, বা তাদের সার্চ ইঞ্জিনটা যখন প্রথম আসছিল, তখন তারা হচ্ছে সবচেয়ে বেশি যেটাকে প্রেফার করতো, একদম সবথেকে বেশি, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ককে প্রেফার করতো। তো ব্যাকলিঙ্ক জিনিসটা কি? যেমন ধরেন আমি সার্চ করলাম এখানে যে অনলাইন কোর্স। ওকে, সাপোজ আমি অনলাইন কোর্স থেকে সার্চ করলাম, এগুলো তো হচ্ছে অ্যাড, ঠিক আছে? আমরা অ্যাড থেকে নিচের দিকে চলে আসি। ওকে, তো এগুলো হচ্ছে অ্যাড। তো অ্যাডের নিচে যেগুলো আছে স্বাভাবিকভাবে এরা র্যাঙ্ক করছে। তো গুগল ওই টাইমে এত কিছু দেখতো না, কারণ তখন অত বেশি কম্পিটিশন ছিল না বা অত ঝামেলা ছিল না। তো তখন তারা র্যাঙ্কিংটা আসলে কীভাবে করতো? তো তখন তারা আসলে মূলত র্যাঙ্কিংটা করতে হচ্ছে ব্যাকলিঙ্কের উপর বেস করে। অর্থাৎ ব্যাকলিঙ্কের মানে হচ্ছে, মনে করেন এই যে ওয়েবসাইটটা, ওকে, যে সাপোজ online courses.com, এভাবে সবাই একজন করে করে জয়েন করলে তো হবে না, একবারে লিঙ্ক দেওয়ার সাথে জয়েন করবেন সবাই। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো মনে করেন এই ওয়েবসাইটটা যেটার নাম হচ্ছে কোথায় ছিল, এই যে উপরে দেখেন, এই যে online courses.com, এইভাবে ধরলে তো আমি ক্লাসে নিতে পারবো না। আপনারা যদি সবাই 1 মিনিট পর পর জয়েন করেন, এইভাবে আমি কথা বলবো আর আপনারা জয়েন করবেন, তাহলে তো হবে না। নেক্সট টাইম থেকে কেউ যদি 5 মিনিট পরে ক্লাসে জয়েন করেন, তাহলে আমি আর অ্যাপ্রুভ করবো না। সো চেষ্টা করবেন যখন ক্লাসের টাইম হবে তখন একটু বসে থাকার জন্য। তো এই যে online courses.com যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে ধরেন তারা তখন র্যাঙ্ক কী কারণে করতো, দেখতো যে এই ওয়েবসাইটের যে লিঙ্ক, অর্থাৎ ধরেন এই যে online courses.com, এই যে লিঙ্কটা, সেই লিঙ্কটা অন্য যে সকল ওয়েবসাইট আছে এই সিরিয়ালে, সেই ওয়েবসাইটগুলোতে ইউজ করা হয়েছে কিনা। অর্থাৎ যেই ওয়েবসাইটের লিঙ্ক অন্য সব ওয়েবসাইটে বেশি পাওয়া যেত, ওই ওয়েবসাইটটাকে তারা কী করতো, র্যাঙ্ক করতো। মনে করেন 5টা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট 1, ওয়েবসাইট 2, ওয়েবসাইট 3, ওয়েবসাইট 4 আর হচ্ছে ওয়েবসাইট 5। তো দেখা গেল যে ওয়েবসাইট 1 যেটা, এই ওয়েবসাইট 1-এর হচ্ছে যে লিঙ্কটা, সেই লিঙ্ক হচ্ছে ওয়েবসাইট 2, 3, 4 এবং 5, এই 4টা ওয়েবসাইটই আছে। তাহলে সে নাম্বার 1 পজিশনে থাকবে। আর মনে করেন ওয়েবসাইট 3 যেটা, সেটার মনে করেন শুধুমাত্র যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে আছে অন্য জায়গায়, তো তাহলে সে থাকবে কোথায়, সবার নিচে, কারণ তার হচ্ছে একটা, তার হচ্ছে সবগুলো ওয়েবসাইটই আছে। তো এইভাবে তারা কী করতো, লিঙ্কের মাধ্যমে কাউন্ট করতো, যে যেই ওয়েবসাইটে সব থেকে বেশি লিঙ্ক অন্য ওয়েবসাইটগুলোতে থাকতো, সেই ওয়েবসাইটটাকে তারা র্যাঙ্কে রাখতো। আর যেই ওয়েবসাইটের হচ্ছে লিঙ্ক কম থাকতো, সেই ওয়েবসাইটটাকে তারা হচ্ছে র্যাঙ্কে নিয়ে আসতো না, নিচের দিকে রাখতো। তো এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কি মূলত বলা হয় হচ্ছে ব্যাক লিঙ্ক। অর্থাৎ একটা ওয়েবসাইটের লিঙ্ক যখন আরেকটা ওয়েবসাইটের সাথে থাকে, তখনই সেটাকে বলা হয় কি একটা ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিঙ্কের বিষয়টা বুঝতে পেরেছি সবাই? কারো কোনো কোশ্চেন? ওকে, এখন কথা হচ্ছে যে এই ব্যাকলিঙ্ক জিনিসটা আমরা হচ্ছে কীভাবে করবো, বা আমরা কীভাবে চেক করবো যে আমাদের ওয়েবসাইটে আসলে কয়টা ব্যাকলিঙ্ক আছে বা কি, এগুলো আমরা কীভাবে হচ্ছে চেক করতে পারি। ফর এক্সাম্পল ধরুন আমরা এখানে যেই ওয়েবসাইটটা দেখলাম, সাপোজ আমরা যে এইটা দেখতে পারি courses.org, অথবা এখানে একটা যেটা ছিল যে online courses.com,
এইটা ধরেন আমরা ব্যাকলিঙ্ক চেক করবো যে এটা এখন বর্তমানে ব্যাকলিঙ্ক কত আছে। তো ব্যাকলিঙ্ক চেক করার কয়েক হাজার টুলস আছে, আপনি যে কোনো একটা দিয়ে বললেই হবে। তো আমরা হচ্ছে এইচরেফ যেটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে চেক করবো। তো আমি লিঙ্কটা কপি করে নিলাম। এবার আমরা এখানে সার্চ করব ফ্রি ব্যাকলিঙ্ক চেকার। ওকে, তো এটা লিখে যদি সার্চ করেন তাহলে hrefs.com নামে একটা ওয়েবসাইট পাবেন। এখানে যাবেন, গিয়ে হচ্ছে ব্যাকলিঙ্কটা চেক করবেন যে বর্তমানে ব্যাকলিঙ্ক কয়টা আছে, ওকে, বা ব্যাকলিঙ্কের পরিমাণ কত, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখবো এখন। ওকে, তো এখানে আসবেন, আসার পর এই জায়গাতে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিবেন, তারপর চেক ব্যাকলিঙ্কে ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে হচ্ছে টোটাল কয়টা 60,051টা ব্যাকলিঙ্ক আছে এই ওয়েবসাইটের। ওকে, তো এইভাবে এখান থেকে আপনার ওয়েবসাইটে যদি কোনো ব্যাকলিঙ্ক থাকে সেটা আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক এখানে এসে চেক করতে পারবেন যে আপনার এখন ওয়েবসাইটে হচ্ছে বর্তমান ব্যাকলিঙ্ক কয়টা আছে। যদিও এক এক টুলসে এক এক রকমের থাকে, বাট খুব বেশি ডিফারেন্স থাকে না। যেমন আপনি যদি এই সাইটে দিয়েও চেক করতে চান, লাইক হচ্ছে আমরা এটা যদি দেখি ওয়েবসাইট SEOchecker.com, এখান থেকে যদি আপনি ব্যাকলিঙ্ক চেক করেন এখানে হয়তো আবার অন্য একটা অ্যামাউন্ট বলবে। আমরা ফার্স্ট হচ্ছে এখানে একটা লিঙ্ক দিই, দেন এখানে হচ্ছে আমরা যে কোনো একটা কিওয়ার্ড দিলাম, যে কোনো ডাজেন্ট ম্যাটার, দেন আমরা আই এম নট রোবট সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা অ্যানালাইজে ক্লিক করবো। তাহলে আমরা এখানেও দেখতে পারবো যে ব্যাকলিঙ্ক কয়টা। ওকে, আমরা ক্লিক করবো, এখানে অ্যানালাইজ হচ্ছে। তাহলে এখান থেকে নিচে চলে আসবে, একদম নিচের দিকে আসলে আমরা পেয়ে যাবো। তো এখানে দেখেন, এখানে তাও আবার টোটাল ব্যাকলিঙ্ক বলতেছে কয়টা, যে টোটাল ব্যাকলিঙ্ক বলতেছে 33টা, আর হচ্ছে কোয়ালিটি ব্যাকলিঙ্ক আছে হচ্ছে কয়টা 27,000, 33,000 আর হচ্ছে 27,000, আর ডি হচ্ছে 53, বি হচ্ছে 48। ওকে, বাট বেশি প্রেফার করতে হবে এইটাকে, কারণ ওইটার থেকে এইখানে যে ব্যাকলিঙ্কের রেজাল্টটা দেয় সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, সো আপনারা যদি ফলো করেন তাহলে এখানে যে ব্যাকলিঙ্কটা বলে এইটা ফলো করবেন। এছাড়া আরেকটা আছে, সেখান থেকে আমরা চেক করতে পারি, সেটা হচ্ছে neilpatel.com নামে একটা ওয়েবসাইট আছে। বেসিক্যালি এটাকে বলা হয় উবার সাজেস্ট। ওকে, এটা এসইওর একটা টুলস। তো আমরা হচ্ছে এই যে neilpatel.com, এখান থেকে আমরা এই ওয়েবসাইটে যাব। ওকে, তো এখান থেকে আপনি অ্যানালাইজ করতে পারবেন। আমরা অ্যালাউ দিয়ে দিই, দেন হচ্ছে এখানে আপনি লিঙ্কটা দিবেন যে ওয়েবসাইট আপনি অ্যানালাইসিস করতে চান। ওকে, তো আমাদের জানা দরকার কি যে ব্যাকলিঙ্কস, আমাদের ব্যাকলিঙ্ক কয়টা আছে। ওকে, তো আপনি যদি এখানে দিয়ে দেন তাহলে তারা বলে দিবে যে আপনার আসলে ব্যাকলিঙ্ক কয়টা আছে, দেন আমরা এন্টার দিব। তো দেখেন এখানে ব্যাকলিঙ্ক কয়টা বলতেছে 55,000, আর এখানে বলতেছে কত 60,000, অর্থাৎ মোটামুটি কাছাকাছি আছে। সো আপনি এইটাকে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে নিতে পারেন যে এখানে যে ব্যাকলিঙ্কটা বলা সেটা হচ্ছে পারফেক্ট। তো এটা তো আমরা দেখলাম যে ব্যাকলিঙ্ক কীভাবে চেক করে। তো এখন আমরা জানি একটু যে ব্যাকলিঙ্ক আমাদের কেন দরকার। ফার্স্ট ক্লাসে কি আমাদের সবার মনে আছে যে আমরা এখানে কিওয়ার্ড রিসার্চের সময় দেখেছিলাম যে DAPA, তারপর মজ, এগুলোর পাশাপাশি আরেকটা জিনিস আমাদের দরকার ছিল, সেটা ছিল হচ্ছে ব্যাকলিঙ্ক। মনে আছে আপনাদের? না ভাইয়া। জি ভাইয়া মনে আছে। আচ্ছা, যদি মনে থাকে তাহলে তো ভালো, আর যদি মনে না থাকে তাহলে হয়তো প্র্যাকটিস করা নেই বা ভিডিও দেখে নেয় ভালোভাবে। তো আমাদের DAPA আর মজ, আমরা এখান থেকে তো দেখতে পাচ্ছি ধরেন আমাদের এই ওয়েবসাইটের DA কত, তারপর হচ্ছে ওয়েবসাইটের PA কত, মজও মোটামুটি ভালো 5 আছে প্রায়। ওকে, আর হচ্ছে কি ব্যাকলিঙ্ক আছে, অর্থাৎ বলতে পারেন যেটা ভালো একটা ওয়েবসাইট র্যাঙ্কের জন্য যা যা দরকার মোটামুটি তার এখানে সব গুণাগুণ আছে। তো আমাদের হচ্ছে এখন কী করতে হবে, ব্যাকলিঙ্ক বাড়াতে হবে, কারণ এই ব্যাকলিঙ্কের উপর বেস করে আপনার DA বাড়বে আর হচ্ছে PA বাড়বে। আপনার ব্যাকলিঙ্ক যত বেশি কোয়ালিটিফুল হবে, অর্থাৎ কোয়ালিটি ব্যাকলিঙ্কের পরিমাণ যত বেশি থাকবে, আপনার হচ্ছে কি এই DA আর হচ্ছে PA, এই দুটো জিনিসও কি তত বেশি বাড়তে থাকবে। আর এটার উপরে ডিপেন্ড করে আপনার মজ র্যাঙ্ক, অর্থাৎ মোট হচ্ছে ব্যাকলিঙ্কের উপর, শুধুমাত্র যে ব্যাকলিঙ্ক নামক যে জিনিসটা আছে এইটার উপর আপনার এই তিনটা ফ্যাক্টর ডিপেন্ড করে, DA, PA আর হচ্ছে মজ, যেগুলো আমার কি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমাকে অনেক বেশি হেল্প করবে। তো এবার আমরা দেখবো যে হচ্ছে কয় ধরনের ব্যাকলিঙ্ক হচ্ছে করা যায়, আর আমরা হচ্ছে কীভাবে এই ব্যাকলিঙ্কগুলো করবো। ওকে, তো সবার প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে
সবার প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কমেন্ট ব্যাকলিঙ্ক। ওকে, অনেকে মনে করেন ব্যাকলিঙ্ক বলতে শুধুমাত্র কমেন্ট ব্যাকলিঙ্কই বোঝানো হয়, বাট আসলে কয়েকটা ব্যাকলিঙ্কের মধ্যে কমেন্ট ব্যাকলিঙ্ক একটা। তো এই কমেন্ট ব্যাকলিঙ্ক জিনিসটা আসলে কী, আর এটা কীভাবে করতে হয়, আর ব্যাকলিঙ্ক কীভাবে তৈরি হয়, আর সেটাও হচ্ছে আমরা দেখব। আচ্ছা, তো আমরা এটাকে মিনিমাইজ করে আমরা দেখি কমেন্ট ব্যাকলিঙ্ক কীভাবে করতে হয়। তো ব্যাকলিঙ্ক করার ক্ষেত্রে আপনি যে ধরনের ব্যাকলিঙ্কই করেন না কেন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট কোন ক্যাটাগরি। অর্থাৎ আপনার ওয়েবসাইট যেই ক্যাটাগরির হবে আপনাকে ব্যাকলিঙ্কও সেই ক্যাটাগরিতে করতে হবে। ধরেন আপনার ওয়েবসাইটটা হচ্ছে ট্রাভেল নিয়ে, অর্থাৎ আপনি ট্রাভেলিং নিয়ে লেখালেখি করতেছেন, কিন্তু আপনি যে ব্যাকলিঙ্কগুলো নিচ্ছেন সেই ব্যাকলিঙ্কগুলো নিচ্ছেন আপনি কোনো একটা টেকনোলজি রিলেটেড ওয়েবসাইট থেকে, তাহলে ওই ব্যাকলিঙ্কের কোনো ভ্যালিউ নাই। ওইরকম ব্যাকলিঙ্ক 100টা হওয়ার থেকে কোয়ালিটি ব্যাকলিঙ্ক 2-4টা হওয়া অনেক ভালো। অর্থাৎ আপনার যে ব্যাকলিঙ্কগুলো সেগুলো হইতে হবে কি আপনার যে টপিক সেই টপিক ওয়াইজ। ওকে, তো আমরা কীভাবে এই ব্যাকলিঙ্কগুলো করতে পারি? তো প্রথমত আপনাকে কী করতে হবে, আপনাকে হচ্ছে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির উপর বেস করে কী কী কিওয়ার্ড থাকতে পারে সেই কিওয়ার্ডগুলো হচ্ছে আগে আপনি এখানে লিখবেন। তো সাপোজ দ্যাট আমি এখানে লিখতেছি টেকনোলজি। ওকে, টেকনোলজি লিখবো, দেন টেকনোলজি লেখার পর আমরা হচ্ছে একটা প্লাস সাইন দিব, দেন হচ্ছে আমরা এখানে লিখবো কমেন্ট LUV। ওকে, প্লাস দিয়ে কমেন্ট লাভ, এটা আমরা লিখবো। আমরা ধরে নিচ্ছি এখানে টেকনোলজি একটা কিওয়ার্ড, এখন টেকনোলজি রিলেটেড এখানে কয়েকশো বা কয়েক হাজার কিওয়ার্ড আছে দুনিয়াতে। ওকে, তো আমরা হচ্ছে কিওয়ার্ড রিভেলার বা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার ওখান থেকে বের করতে পারি। এছাড়া কিওয়ার্ড এভরিওয়ার নামের যে টুলটা আছে সেখান থেকে আমরা বের করতে পারি। ওকে, তো আমরা এটা লিখে সার্চ করবো। তো এটা লিখে সার্চ করলে কী হবে আপনারা দেখতে পাচ্ছেন, এটা লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে। ওকে, তো আপনি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে পারেন। নর্মালি আপনি যখন কাজ করবেন তখন তো আপনি সিরিয়ালি ফলো করে যাবেন। তো এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে আপনি হচ্ছে ঢুকবেন, ঢোকার পরে কাজ কি সেটা আমি দেখাচ্ছি। তো ঢুকলে আপনি দেখতে পাবেন এখানে কোনো না কোনো একটা টপিকের উপরে ব্লগ লেখা আছে, মানে কোনো একটা আর্টিকেল লেখা আছে। আর এই আর্টিকেলের যদি আপনি নিচের দিকে আসেন তাহলে হয়তো দেখতে পাবেন এখানে অনেকে কমেন্ট করেছে। ওকে, কিছু কমেন্টস এখানে আপনি দেখতে পাবেন। তো আমরা হচ্ছে ফলো করব যে কোনগুলোতে বেশি কমেন্টস আছে, আর কমেন্টের একটা সেশন আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু কমেন্টের জন্য আলাদা কোনো সেশন নাই, তো এখান থেকে আমরা হচ্ছে বের হবো, কারণ আমরা যেটা খুঁজতেছি সেটা এই ওয়েবসাইটে নাই। তো আমরা হচ্ছে চেঞ্জ করে অন্য একটা ওয়েবসাইটে যাব। আপনাকে একটু খুঁজে দেখতে হবে কষ্ট করে, কারণ এটা একটু টাইম কনজিউমিং। আচ্ছা, এখানে আমরা যে ব্লগ দেখতে পাচ্ছি একটা, আচ্ছা এই সাইডে আমরা একটা কাজ করি, আমরা উপরের দিকে দেখি, উপরের দিকে রেজাল্টগুলো এগুলো থাকে। যেমন এইটা আমরা ট্রাই করে দেখতে পারি, একদম উপরে যেটা আছে। ওকে, এই যে এখানে দেখেন পোস্ট শেষ হওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছি যে অনেকে কমেন্ট করতেছে। দেখেন যে এখানে অনেকেই কমেন্ট করতেছে। ওকে, এই কমেন্টগুলো তারা কেন করতেছে? ব্যাকলিঙ্কের জন্য। তো আমরা একবারে নিচে চলে আসবো, একদমই নিচে আসবো। তো একদম নিচে আসলে আমরা দেখতে পাবো এই যে এই জায়গাতে দেখেন কমেন্টের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে আমি একটা কমেন্ট করতে পারবো, এখানে আমার নাম দিতে হবে, ইমেল দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে। তো ক্লায়েন্টের কাজগুলো যখন আমি করবো তখন আসলে আমি কীভাবে করবো? তো বেসিক্যালি ক্লায়েন্ট হচ্ছে আমাকে অ্যামাউন্ট বলে দিবে যে আমার কতগুলো ব্যাকলিঙ্ক করতে হবে। হতে পারে 100, হতে পারে 500, হতে পারে 1000, হতে পারে 5000, 10,000, যে কোনো অ্যামাউন্ট হতে পারে ব্যাকলিঙ্ক। তো সে আমাকে বলবে যে এতগুলো ব্যাকলিঙ্ক করতে হবে। ওকে, তো আমরা তখন এই ব্যাকলিঙ্কটা কীভাবে করবো? তার ওয়েবসাইট যেই ক্যাটাগরি বা যেই নিশের উপরে, সেই ক্যাটাগরি বা সেই নিশের উপরে আমরা হচ্ছে কিওয়ার্ড খুঁজে বের করবো। দেন ওই কিওয়ার্ডের সাথে আমরা কমেন্টস ক্লাব লিখে সার্চ করে যে ওয়েবসাইটগুলো পাবো সেই ওয়েবসাইটগুলোতে হচ্ছে আমরা চলে যাবো, এবং ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে একটা কমেন্ট করবো। সাপোজ ধরেন আমি এখানে লিখলাম যে ওকে, সাপোজ এটা আমরা হচ্ছে কমেন্ট করলাম। দেন এখানে কী করতে হবে? এখানে নাম দিতে হবে। কার নাম দিবেন? আপনার নামই দিবেন। এখানে ক্লায়েন্টের নাম দেওয়ার কোনো দরকার নেই। সাপোজ আমি এখানে সাকিবুল ইসলাম দিলাম। ইমেইলও আপনি আপনারটাই দিতে পারেন, ইমেইলও ক্লায়েন্টেরটা লাগবে না, আপনার মেইলে আপনি দিতে পারেন। জাস্ট ওয়েবসাইটটা কার থাকবে? ওয়েবসাইটের যে লিঙ্কটা দিবেন সেটা থাকবে হচ্ছে ক্লায়েন্টের। তো ফর এক্সাম্পল ধরেন আমি হচ্ছে এখানে একটা ওয়েবসাইটের সাপোজ এইটাই দিলাম, এই ওয়েবসাইটের আমি লিঙ্কটা এখানে দিলাম। তো কয়টা ইনফরমেশন দিতে হবে আমাদের? 4টা। একটা কমেন্ট লিখতে হবে, দেন হচ্ছে আপনার নাম, আপনার ইমেল, আর ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইট এখানে থাকবে। দেন হচ্ছে পোস্ট কমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে আপনি কী করবেন? ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার যে পোস্ট সেটা এখানে, আসলে আপনার যে কমেন্ট সেটা এখানে শো করবে। ওকে, তো এই কমেন্টটা করার সাথে সাথে কী হবে? আপনার একটা ব্যাকলিঙ্ক হচ্ছে এখানে তৈরি হয়ে যাবে। যদিও ব্যাকলিঙ্কটা শো করাতে কিছুক্ষণ টাইম লাগে। তো যেই ওয়েবসাইটগুলোতে কমেন্ট করার সাথে সাথে হচ্ছে কমেন্ট অ্যাপ্রুভ করে দেয়, সেটার দেখা যায় যে দ্রুত ব্যাকলিঙ্ক চলে আসে। কিছু কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে কমেন্টগুলো পেন্ডিংয়ে রাখে, পরবর্তীতে তারা চেক করে কী করে এই জিনিসগুলো এখানে অ্যাপ্রুভ করে। তো এবার আপনার জিনিসটা ভালোভাবে একটু বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমরা এখানে কী কী ইনফরমেশন দিচ্ছিলাম দেখেন।
আমরা একটা কমেন্ট করছিলাম, আমাদের নাম দিছিলাম, আমাদের ইমেল দিছিলাম, আর হচ্ছে আমাদের ওয়েবসাইট দিছিলাম। তো এখানে দেখেন কোনো জায়গায় কি আমাদের ইমেল আর আমাদের ওয়েবসাইট দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? দেখা যাইতেছে ভাইয়া। ওয়েবসাইট দেখা যাচ্ছে? জি। কোথায় দেখা যাচ্ছে? এইচটিটিপি ওই যে সার্কুলারটার নিচে। এইখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না ভাই, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আর হচ্ছে আমাদের ইমেল কোনো জায়গায় দেখা যাচ্ছে না। দেখা তাহলে যাচ্ছে না। জি, তাহলে আমরা যে ইনফরমেশন দিলাম, সেই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা দিলাম, সেটা এখন কোথায় আছে? ওই লিঙ্কটা অবশ্যই, যেহেতু আমি কোনো একটা জায়গায় দিছি, এটা তো অবশ্যই কোনো একটা জায়গায় আছে। তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখন কোথায় আছে, কে বলতে পারবে? ওকে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। মাইক্রোফোন সব অফ করে দিই। এখন অফ হয়নি সবার মাইক্রোফোন। ওকে, তো আমরা যখন এইভাবে কোনো পোস্টে কমেন্ট করি, আর যখন আমরা আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা দিয়ে দেওয়ার পর যখন কমেন্ট করি, তো সেই কমেন্ট কিন্তু কখনো এখানে পাবলিকে শো করবে না। বাট ওই কমেন্ট যেহেতু আমি এখানে সাবমিট করছি, তার মানে কমেন্ট এই ইন্টারনেট জগতের কোনো না কোনো জায়গায় তো অবশ্যই আছে ওই ওয়েবসাইটের যে লিঙ্কটা। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় আছে? আমরা যেই ওয়েবসাইটে কমেন্ট করেছি, এই ওয়েবসাইটের যে সার্ভার, এই ওয়েবসাইটের যে সার্ভার, সেই সার্ভারে আছে, ওটা জমা হয়ে আছে। হয়তো কোনো পাবলিক দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে পাচ্ছেন না, বাট আমরা যে লিঙ্কটা দিচ্ছি, ওই লিঙ্কটা কি হচ্ছে, ওই সার্ভারের সাথে এই ওয়েবসাইটের যে সার্ভার, সেখানে কানেক্টেড হয়ে গেছে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এখন কোথায় আছে? এই ওয়েবসাইটের ভিতরে আছে। তো যেহেতু আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এই ওয়েবসাইটের ভিতরে আছে, তার মানে এখানে আমাদের ওয়েবসাইটের সাথে কি তৈরি হয়েছে? একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়েছে। তো আমাদের কি করতে, আমাদের হচ্ছে এইভাবে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা, সেই লিঙ্ক হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হয়, যেটার মাধ্যমে কি তৈরি হয়? আমাদের একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়। এবার বুঝতে পারছি সবাই বিষয়টা, যে ব্যাকলিঙ্ক কি, এটা কিভাবে কাজ করে? জি ভাইয়া। ওকে, এখানে যত মানুষ দেখতে পাচ্ছেন যারা যে কমেন্ট করছে, ঠিক আছে, এদের প্রত্যেকেরই কি ছিল ইন্টেনশন, এইটাই যে তারা এখানে ব্যাকলিঙ্কের জন্য একটা কমেন্ট করছে, কমেন্ট লাভ একটা অপশন, এই জন্য। আর এখানে আরেকটা জিনিস একটু আমি দেখাই। আপনি যদি হচ্ছে সাপোজ আপনার যে নাম থাকবে, নামে যদি আপনি ক্লিক করেন, নামের উপর ধরেন আমি ক্লিক করলাম, ঠিক আছে, একটু দেখবেন ভালো করে। আমরা কোথায় চলে আসছি? আমরা ওই ওয়েবসাইটে চলে আসছি না? জি। তো এটার ফলে আবার কি হচ্ছে, আপনি যখন এই যে কমেন্ট করতেছেন, দেখেন আপনি যখন এখানে কমেন্ট করতেছেন, আপনার যে নামটা, সেই নামটা আপনার ওয়েবসাইটে কিসে তৈরি হয়ে যাচ্ছে? একটা লিঙ্কে কনভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে কিন্তু অনেক ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসতে পারে। ফর এক্সাম্পল ধরেন আমি ওনার কমেন্ট দেখলাম, দেখার পর সাপোজ আমি ওনার নামে একটা ক্লিক করলাম, তাহলে আমি কোথায় চলে যাবো? ওনার যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে হচ্ছে আমি চলে যাবো। ওকে, তো এইভাবে কি হয়, একদিকে তো আমরা ব্যাকলিঙ্ক পাচ্ছি, আর সেকেন্ড হচ্ছে কি, এটার মাধ্যমে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা ভিজিটর্স পাচ্ছি অথবা ট্রাফিক পাচ্ছি। এই দুটো হচ্ছে কি আমাদের বেনিফিট। আর যার ওয়েবসাইট, তার কমেন্ট করলে তার লাভ কি? তার কারণ হচ্ছে কমেন্ট করলে তার ওয়েবসাইটটাও কি হয়, ধীরে ধীরে র্যাঙ্ক হয়। কারণ আমরা যখন একটা পোস্টে অনেক কমেন্ট করবো, অনেক যখন পজিটিভ কমেন্ট থাকবে, তখন ওই পোস্ট অটোমেটিকভাবে কিন্তু র্যাঙ্ক হতে থাকে পজিটিভ রিভিউগুলোর কারণে। তো বুঝতে পারছি তো বিষয়টা, যে কমেন্ট ব্যাকলিঙ্ক কীভাবে করতে হবে। তো এইভাবে আপনি যে কোনো ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর সেখানে হচ্ছে কী করবেন, কমেন্ট করবেন। তাহলে একটা করে দেখাচ্ছি, আমরা এখান থেকে বের হয়ে যাই। আমরা পরের ওয়েবসাইটটা দেখি, এর নাম হচ্ছে কি techgeo.com। ওকে, আচ্ছা, তো আমরা নিচে আসি, আমরা দেখি এখানে কমেন্ট কোথায় আছে। আচ্ছা, এটাতেও কমেন্টের অপশন নাই অবশ্য। আচ্ছা, লোড হয় না পুরোটা, আমরা ওয়েট করি। না, এখানে নাই, তো আমরা এখান থেকে ব্যাক করবো। দেন আমরা পরের যেটা আছে সেটা আমরা চেক করবো। এভাবে আপনাকে একটা একটা করে চেক করতে হবে। অবশ্যই কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি গেলে দেখবেন যে লিস্ট দেওয়া আছে, যে এই ওয়েবসাইটে গেলে তুমি হচ্ছে কমেন্ট ব্যাকলিং করতে পারবা, এই যে এরকম লিস্ট দেওয়া থাকবে। বাট এগুলো প্রবলেম হচ্ছে, এগুলো পাঁচমিশালি, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট এখানে আছে। সো আপনি যদি এখান থেকে করেন, তাহলে ওগুলো সব কোয়ালিটি ব্যাকলিং হবে না। এই যে এখানে আবার কমেন্টস দেখা যাচ্ছে, এখানে আবার কী করবো, আমরা সেম একটা কমেন্ট করবো। সাপোজ ধরেন এই যে এখানে কতলোক কমেন্ট করছে, এটা আমি কপি করে দিয়ে দিই। তো এখানে ধরেন আমরা যে কমেন্ট দিলাম, এই হচ্ছে আমাদের কমেন্ট। দেন এখানে কী হবে, এখানে হচ্ছে নাম,
নাম দিব, অটোমেটিক মেইল একবার ইউজ করলে পরের বার থেকে দিতে থাকবে। আর এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিব, দেন এগুলো আপনি টিক দিয়ে দেবেন সব। ওকে, তারপর হচ্ছে কি পোস্ট কর। তো যদি এটা সাথে সাথে অ্যাপ্রুভ হয়তো হবে, তাহলে এটা দেখা যাবে 1 দিন 2 দিন বা 3 দিন পরে যার ওয়েবসাইট সে অ্যাপ্রুভ করে দেবে। তো আমরা এটা দেখি যে আমাদের এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, নিচে গেলে আমরা দেখতে পাবো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, ওকে, এই যে অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এর আগেও একবার ভাই মেডিয়েট করছে, হচ্ছে কয়েকবারই করা হয়েছে এখানে। ওকে, এটা ইয়াতে আছে, ওয়েটিংয়ে আছে, মডারেশনে আছে। ওকে, তো পরে এটা হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এইভাবে আপনি কী করতে পারবেন, কমেন্টগুলো করতে পারবেন। তো যতগুলো কমেন্ট করবেন ততবার আপনার কী হবে, এখানে একটা করে লিঙ্ক তৈরি হবে। তো আমরা ক্লায়েন্টকে এই কাজটা সাবমিট কীভাবে করবো, সাবমিট করার সিস্টেম হচ্ছে আপনি যখনই কমেন্ট করবেন তখন হচ্ছে যেখানে কমেন্ট করার পরে যে পেজটা আসবে সেই পেজের যে লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে আপনি কপি করবেন, কপি করে কোনো একটা এক্সেল শিটে রাখবেন অথবা কোনো একটা নোটপ্যাডে রাখবেন। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিল যে এরকম 100টা ব্যাকলিঙ্ক আপনাকে করতে হবে। তো আপনি হচ্ছে কী করবেন, আপনি এইভাবে এটা পুরোটা কপি করবেন, কপি করে এক্সেল শিট অথবা নোটপ্যাডে রাখবেন, 100টা লিঙ্ক এইভাবে রাখবেন, রাখার পরে সেটা তাকে দিবেন। দেন সে কী করবে, সে হচ্ছে পরে এই লিঙ্কে গিয়ে চেক করে দেখবে যে এখানে আপনার কমেন্ট আছে কিনা। কারণ আপনি কিন্তু তাকে বলে দেবেন যে আপনি কোন নাম থেকে কমেন্ট করতেছেন। আর যদি আপনি সত্যি তার ওয়েবসাইটে করে থাকেন তাহলে হচ্ছে আপনার নামে ক্লিক করার পরে তার ওয়েবসাইটে চলে যাবে। তো সে যদি দেখে যে আপনার নামে ক্লিক করার পরে তার ওয়েবসাইটে যাচ্ছে না, তার মানে আপনি ব্যাকলিঙ্ক করেন নাই। আর যদি সে মাঝখান থেকে বেছে বেছে 5-10টা চেক করে দেখে যে হ্যাঁ এখানে আপনার নামে ক্লিক করলে তার ওয়েবসাইটে যাচ্ছে, তার মানে আপনি ব্যাকলিঙ্ক করছেন। ওকে, বুঝতে পারছি বিষয়টা? ওকে, ঠিক আছে। তো এবার আমরা একটু দেখি যে মার্কেট প্লেসে কমেন্ট ব্যাকলিঙ্কের কীরকম কাজ আছে, তাহলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা এখানে সার্চ করি কমেন্ট ব্যাকলিঙ্ক লিখে। তো দেখেন কমেন্ট ব্যাকলিঙ্ক বা কমেন্টস ব্যাকলিঙ্ক যদি আমরা সার্চ করি, এখানে সার্ভিসগুলো কী কী আছে, আই উইল ডু 101টা হাই কোয়ালিটি ডু ফলো ব্লগ কমেন্ট ব্যাকলিঙ্ক। তারপর এখানে যে 250টা করবে, এখানে 999টা করে দিবে, এখানে অ্যামাউন্ট উল্লেখ করে নাই, এখানে বলা হচ্ছে 5 মিলিয়ন। ওকে, এটা হয়তো বা কোনো একটা রোবটের মাধ্যমে সে দিবে, অরিজিনাল 5 মিলিয়ন দেওয়া পসিবল না। এখানে দিবে হচ্ছে 10,000, এখানে দিবে হচ্ছে 1 লাখ, এখানে দিয়ে 50,000, এগুলো সব এখানে সিরিয়াল যতগুলো সেগুলো সব হচ্ছে বোর্ডের মাধ্যমে দিবে। আর যে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কগুলো তারা কীভাবে দিবে, একটা এক্সেল শিটের মাধ্যমে। ওকে, দেন এখানে আছে 1500। ওকে, তারপর এখানে আছে 1500, এখানে আছে। তো এই কাজগুলো তারা কীভাবে করে, আমি একটা ইজি ওয়ে বলে দিই। সেটা হচ্ছে তারা যখন এই কাজগুলো করে বা এগুলো নিয়ে যখন তারা গিগ করে, তখন তারা যেটা করে সেটা হচ্ছে যে বিভিন্ন টপিকের উপর বা বিভিন্ন বিষয়ের উপর তারা কিছু ওয়েবসাইটের লিঙ্ক আগে থেকে কালেক্ট করে রাখে বলতে, যেমন আমরা একটা খুঁজে খুঁজে বের করলাম, তাদের খুঁজতে হয় না। তারা কোনো একটা ফাইলে কী করে, যতগুলো ওয়েবসাইট যেখানে আমরা কমেন্টগুলো করতে পারবো বা ব্যাকলিঙ্কগুলো করা যাবে, তারা ওইগুলো একটা লিস্ট রেখে দেয়। দেন জাস্ট কী করে ওই লিস্ট থেকে বের করে করতে থাকে। ধরেন 5-6টা কমেন্টের ফরম্যাট লিখে রাখে, এই কমেন্টগুলো ঘুরে ফিরে বারবার করে। একটা কাজ করতে খুব বেশি হলে 15 থেকে 20 সেকেন্ড টাইম লাগে একটা ব্যাকলিঙ্ক করতে। ওকে, তো এইভাবে করলে দেখা যায় যে 1 ঘন্টা কাজ করলে মোটামুটি কয়েকশো ব্যাকলিঙ্ক করা যায়। তো ওই হিসাবে তারা হচ্ছে ব্যাকলিঙ্কগুলো এভাবে করতে পারে। তো আপনার যদি হচ্ছে এইটার উপর রেগুলার কাজ করেন, সেক্ষেত্রে আপনি এইভাবে ওয়েবসাইটগুলোর লিঙ্ক বের করে রেখে দিতে পারেন। একবার বের করে রাখলে তারপর সারা জীবন ইউজ করা যায়। ওকে, তো বুঝতে পারছি তো বিষয়টা? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? ওকে, তো কমেন্ট ব্যাকলিঙ্কের পরে এবার আমরা দেখবো হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক। তো প্রোফাইল ব্যাকলিঙ্ক জিনিসটা কি, আমরা কমেন্ট ব্যাকলিঙ্কে কী করছি, আমাদের বিভিন্ন ওয়েবসাইটের যে কমেন্ট সেশন আছে সেখানে যে হচ্ছে আমরা কমেন্ট করছি। ওকে, আর সেখানে কী করছি, আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি। প্রোফাইল ব্যাকলিঙ্কের কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে আমরা আমাদের প্রোফাইল তৈরি করতে পারি। ওকে, আমি যেমন নর্মাল এক্সাম্পল ফেসবুকের কথাই দিই। ফেসবুকে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। তারপর আপনার ফাইবারের বিষয়ে আসেন, ফাইবারে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারি বা আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আপনাদের অবশ্যই মনে আছে, যেহেতু আপনার অ্যাকাউন্ট খুলছেন খুব বেশি দিন হয় নাই,
ফাইবারে যখন আপনি অ্যাকাউন্ট খুলতেছিলেন তখন আমাদের ওই যে প্রোফাইল কমপ্লিট করার সময় আমাদের একটা অপশন আসছিল, অপশনটা ছিল কি ওখানে আমাদের হচ্ছে ওয়েবসাইটের একটা লিঙ্ক দিতে পারতাম আমরা, মনে আছে সবার? একটা অপশন ছিল যেখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ফাইবারে। জি ভাইয়া। জি ভাইয়া মনে আছে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, কয়েক হাজার বা কয়েক লাখ ওয়েবসাইট আছে। মাইক্রোফোন অফ রাখি সবাই। তো অনেক ওয়েবসাইট আছে এরকম যেখানে আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি। তো কিছু ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে আপনি প্রোফাইল তো তৈরি করতে পারবেন কিন্তু লিঙ্ক দেওয়ার অপশন নাই। আর কিছু ওয়েবসাইট আছে ওখানে আপনি প্রোফাইল তৈরি করার সময় আপনার হচ্ছে লিঙ্কও দিতে হবে। আবার এইগুলোর মধ্যে কিছু ওয়েবসাইট আছে যেগুলো প্রোফাইল বানানোর সময় লিঙ্ক দিতে হয়, কিছু আছে প্রোফাইল বানানো শেষ হওয়ার পর প্রোফাইলের ভিতরে ঢুকে সেটিংয়ে গিয়ে লিঙ্ক দিতে হয়। তো আমরা যখন হচ্ছে এরকম কোনো প্রোফাইল ক্রিয়েট করবো আর সেখানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে একটা লিঙ্ক দিব, তখন সেখানেও একটা কী তৈরি হবে, ব্যাকলিঙ্ক তৈরি হবে, যে ব্যাকলিঙ্কটাকে বলা হয় কি প্রোফাইল ব্যাকলিঙ্ক। যেমন ধরেন ফাইবারে যে ওয়েবসাইটের লিঙ্কটা চাচ্ছিল সেখানে যদি আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেন, সেই ওয়েবসাইটটা আপনার ফাইবারের প্রোফাইলে কোনো জায়গায় কি শো করবে নাকি করবে না? অবশ্যই শো করবে না কোনো জায়গায়, বা শো করেও না। আপনি কখনো ফাইবার ঢুকলে কারো প্রোফাইলে তার ওয়েবসাইটের লিঙ্ক পাবেন না, বাট অনেক সেলারি আছে যাদের হচ্ছে ওয়েবসাইট আছে তারা তাদের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ফাইবারের সাথে কানেক্ট করে রেখেছে। তো যেহেতু এই লিঙ্কটা দেখা যাচ্ছে না বাইরে থেকে কোনো জায়গায়, বাট লিঙ্ক তো কোনো না কোনো জায়গায় অবশ্যই আছে। সেটা কোথায় আছে? ফাইবারের যে সার্ভার বা ফাইবারের যে ডেটাবেস সেখানে আছে। অর্থাৎ আপনার ওয়েবসাইটের লিঙ্ক এখন ফাইবারের সাথে কি কানেক্টেড আছে। তো এই ক্ষেত্রে কি তৈরি হয়, একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়। আর ওই ব্যাকলিঙ্কটাকে আমরা বলতে পারি একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক। ওকে, তো এটা যে কোনো জায়গায় যেখানে আমরা একটা প্রোফাইল তৈরি করতে পারি আর আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, সেখানে আমরা কি তৈরি করতে পারি, আমাদের একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক আমরা তৈরি করতে পারি। তো নর্মালি আপনি যদি গুগলে সার্চ করেন প্রোফাইল ব্যাকলিঙ্ক ওয়েবসাইট লিস্ট, ওকে, এটা যদি আপনারা যদি ট্রাই করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু বলা আছে যেমন Microsoft.com, Dell.com, এইসব জায়গায় তো আমরা কী করতে পারি, আমাদের হচ্ছে আমরা প্রোফাইল তৈরি করতে পারি, সেখানে আমাদের লিঙ্কও দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন 400টা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এখানে 700। তো এইরকম যদি খুঁজতে থাকেন মোটামুটি এখানে কয়েক হাজার ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, যে এখানে তো প্রায় 1000 সাইটের লিস্ট দেওয়া আছে। তো আমরা উপরটা থেকে ট্রাই করি, যেখানে যে 400 দেওয়া আছে আমরা এখানে যাই। আর এগুলোর বলছে তারা যে ডিএপিও মোটামুটি ভালো। তো আমরা দেখবো ডিএপিও কত আছে। আমরা নিচের দিকে আসলে আমরা ওয়েবসাইটগুলো পেয়ে যাবো। এই যে এগুলো হচ্ছে ওয়েবসাইট। তা আপনাকে এখানেও একটা একটা করে চেক করে দেখতে হবে যে কোনখানে প্রোফাইল ক্রিয়েট করা যায়, ক্রিয়েট করলে লিঙ্ক দেওয়া যায়। যদি এমন হয় যে প্রোফাইল ক্রিয়েট করা যাচ্ছে কিন্তু লিঙ্ক দেওয়া যাচ্ছে না, তাহলে ওখানে প্রোফাইল ক্রিয়েট করার দরকার নেই, ওখান থেকে কেটে দিয়ে চলে আসে। ওকে, শুধু শুধু সময় নষ্ট হবে। তো আমরা এখানে দেখি। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে মাই অ্যাকাউন্ট। ওকে, তো আমরা অ্যাকাউন্টে লগ ইন করবো না, আমাদের করতে হবে হচ্ছে সাইন আপ। তো আগে আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করি। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অলরেডি রেজিস্টার্ড, অর্থাৎ আমরা অলরেডি রেজিস্টার করছি কিনা। আরেকটা আছে হচ্ছে ক্লিক হেয়ার টু লগ ইন, অর্থাৎ এখানে যদি আমার অ্যাকাউন্ট অলরেডি খোলা থাকে তাহলে আমরা লগ ইন করবো। তো আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে অ্যাকাউন্ট নেই, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা যে সাইন আপ নাও এখানে আমরা ক্লিক করবো। ওকে, দেন এখানে ক্লিক করার পর এখানে বলছে একটা নিক নেম দিতে। তো আমি নিক নেম দিই এখানে একটা। ওকে, আপনি যে কোনো নাম দিলেই হবে, এখানে যে ক্লায়েন্টের নাম দিতে হবে এমন কোনো কথা নেই। তারপর হচ্ছে কন্টিনিউ দিতে হবে। এত বেশি অ্যাড এই ওয়েবসাইটে যে নর্মাল মানুষ ক্লিক করতে গেলে অ্যাডেই ক্লিক করবে বেশি। ওকে, তারপর হচ্ছে এখানে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দিয়ে দিই আমরা একটা। ওকে, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, অ্যাভেলেবেল আছে। ওকে, এরপর আমরা কী করবো, আবার হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করবো। এগুলোতে ক্লিক করে না, এগুলো কিন্তু অ্যাড, এগুলোতে ক্লিক করলে ওয়েবসাইটের মালিকের লাভ, তার ইনকাম হবে, আপনার কিছুই হবে না। আর এখানে একটা ইমেল দিতে হবে। ওকে, তারপর একটা মেইল অ্যাড্রেস ওইখানে দিলাম। দেন হচ্ছে আবার কন্টিনিউ। এগুলো এক পেজও তো দিতে পারতো, একবার এক পেজে। আচ্ছা, একটা বলছে বায়ো দিতে, বায়োটা অপশনাল, তো আমরা এটা দেওয়ার দরকার নেই, বায়ো আমরা স্কিপ করে যাই। দেন হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর এখানে বলছে ফোন নাম্বার, ফোন নাম্বার অপশনাল, সো এটা দিলেও হবে না দিলেও হবে, সো আমি এটাও স্কিপ করে যাই, ফোন নাম্বার দিলাম না। এবার দেখেন এই যে অ্যাড ওয়েবসাইট, এখানে কি বলতেছে আমাদের ওয়েবসাইট অ্যাড করতে, আর এটা অপশনাল, বাট আমরা এখানে কি করবো, ওয়েবসাইট দিব। তো ধর আমি এখানে দিয়ে দিলাম।
যেটা হচ্ছে কি আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক সাথে আপনি HTTPS লাগিয়ে দিতে পারেন। ওকে, অর্থাৎ কমপ্লিট লিঙ্ক আপনি ধরেন এখানে দিয়ে দিলেন ওয়েবসাইটের। দেওয়ার পরে দেন কী করতে হবে, দেন আবার কন্টিনিউ। ওকে, তারপর এখানে তারা জানতে চাচ্ছে যে অ্যাকাউন্টটা কী ধরনের অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল, বিজনেস নাকি আদার। তো আমি বললাম যে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, দেন আবার কন্টিনিউ। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল বলতে ইন্ডিভিজুয়াল বলতে এক মালিকান, মানে একজন মালিক থাকবে, বা আপনি পার্সোনাল বলতে পারেন এরকম। আর বিজনেস মানে আপনার একটা বিজনেসের জন্য। ওকে, আর এখানে তারপর ফাইনালি আমাদের কি বলছে যে আমাদের এখানে ইউজার নেম, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে জাস্ট কনফার্ম করে ফেলতে। ওকে, দেন হচ্ছে যে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো এইভাবে আমরা হচ্ছে ধরেন আমাদের ইউজার নেমটা দিয়ে এখানে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস এটা দিলাম, পাসওয়ার্ড আমরা একটা দিয়ে দিই। এখানে যেটা সাজেস্ট করতেছে ওইটাই দিই। ওকে, দুইটাই নিয়ে নিচ্ছি একসাথে। দেন হচ্ছে আই এম নট রোবট। ওকে, দেন ফাইনালি আর কিছুই নেই, জাস্ট রেজিস্টার একটা ক্লিক করবো আমরা, তাহলে আমাদের এখানে কী হবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারা বলছে এখন এসে বলতেছে যে ইউজার নেম এটা অলরেডি আছে। তো ইউজার নেম যদি অলরেডি থাকে তাহলে ইউজার নেমটা একটু চেঞ্জ করে দিতে হবে। ওকে, চেঞ্জ করে দেওয়ার পরে তারপর আপনি নিতে পারবেন। তো এইভাবে আমাদের কী করতে হবে, এখানে এরকম অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি আরেকটা সাইট থেকে একটু দেখাই কী করতে হবে। ধরেন সাপোজ আমরা এই সাইটে গেলাম, এই যে findmaster.com নাকি নাম এটা, হ্যাঁ, findermaster.com। এখানে আসলে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খোলার অপশন কোনো জায়গায় অবশ্যই পেয়ে যাবেন। আর প্রত্যেকটা সাইটে দেখেন প্রচুর অ্যাড। এই সাইটগুলোর ইনকামের সম্পূর্ণ প্রসেস হচ্ছে এই অ্যাডের ইনকাম। আমরা এখান থেকে যে মাই অ্যাকাউন্টে যাই, এখানে আপনারা দেখতে পারবেন সেম প্রসেস, যে অলরেডি আম মেম্বার, অথবা আমরা কী করবো, আমরা হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এটা হচ্ছে ক্লিক হেয়ার টু সাইন, এখানে ক্লিক করতে হবে। দেন আবার দেখবেন সেম প্রসেস। ওকে, এই যে এখানে আবার ইউজার নেম দিতে হবে, দেন আবার কন্টিনিউ। এইভাবে আর কি আপনাকে সেম প্রসেস দেখতে থাকবে। তো আমাদের হচ্ছে এইভাবে কী করতে হবে, এই জায়গাগুলোতে আমাদের হচ্ছে প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর হচ্ছে লিঙ্ক দিতে হবে। যতবার আমরা লিঙ্ক দিব ততবারই কী হবে, একটা করে এখানে ব্যাকলিঙ্ক তৈরি হবে। এতটুকু ক্লিয়ার সবাই? কারো কোনো কোশ্চেন? জি ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা একটু দেখি যে মার্কেট প্লেসে প্রোফাইল ব্যাকলিঙ্ক নিয়ে কী কাজ আছে। ওকে, যেখানে দেখতে পাচ্ছেন সেম সার্ভিস, শুধু ব্যাকলিঙ্কের ধরন আলাদা। আই উইল ডু ম্যানুয়ালি 200 হাই অথরিটি পার্মানেন্ট এসইও প্রোফাইল ব্যাকলিঙ্ক। এখানে প্রোফাইল তারপর ব্যাকলিঙ্ক লেখা। এখানে দেখতে পাচ্ছেন যে পার্থক্যটা হচ্ছে কি, শুধুমাত্র প্রোফাইল ব্যাকলিঙ্ক। ওকে, যেখানেও লেখা আছে যে প্রোফাইল হাই কোয়ালিটির যে এসইও ব্যাকলিঙ্ক। ওকে, জাস্ট এটাই পার্থক্য ব্যাকলিঙ্কগুলোর মধ্যে। তো আপনি চাইলে দুইটা একসাথে নিয়োগ করতে পারেন। তো মার্কেট প্লেস অ্যাকচুয়ালি কাজগুলো এরকমই হয়। আমি আরও কাজ বাকি আছে আমাদের, তারা কিন্তু আমি বলে নিই। সেটা হচ্ছে আপনাকে কখন একটা ওয়েবসাইট কমপ্লিট এসিওর কাজ দিবে না, যেহেতু একটা ওয়েবসাইট এক দুই দিনে র্যাঙ্ক হয় না, কয়েক মাস বা বছরখানেক টাইম লেগে যায়। তো আমাদের দেখা যায় কি, সাপোজ ধরেন ওনার ওয়েবসাইটে এখন 5টা পোস্ট আছে, 5টা পোস্ট অন পেজ করতে হবে। তখন সে একজন ফ্রিল্যান্সারকে হায়ার করে জাস্ট ওই 5টা পোস্টকে অন পেজ এসিও করার জন্য। কিছুদিন পর মনে করেন আবার 5টা পোস্ট আপলোড করে, তখন আবার ওই 5টাকে অন পেজ এসিও করার জন্য কাউকে হায়ার করে। অথবা ধরেন এরকম কন্টেন্ট দিতে দিতে তার ওয়েবসাইট একটু স্লো হয়ে গেছে, তখন আবার একজনকে হায়ার করে আমার ওয়েবসাইট একটু ফাস্ট করে দাও। অথবা ধরেন তার ওয়েবসাইটে সাইট ম্যাপ সাবমিট করা ছিল না, বাট রোবট টিএক্সটি সেট করা ছিল না, একজনকে হায়ার করলো যে আমার ওয়েবসাইটে সাইট ম্যাপ আর হচ্ছে রোবট টিএক্সটি সেট করে দাও। অথবা ধরেন এখন সে দেখলো সব কিছু ঠিক আছে, কিন্তু তার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক নাই। তো সে টার্গেট নিচ্ছে যে তার অন্তত 50,000 ব্যাকলিঙ্ক করতে হবে। 50,000 ব্যাকলিঙ্ক যদি সে করতে পারে তাহলে সে তার টার্গেটে পৌঁছাতে পারবে। তো একসাথে তো আর কাউকে 50,000 ব্যাকলিঙ্কের কাছে দিবে না। দেখা গেলো সে 5জন হচ্ছে ফ্রিল্যান্সার হায়ার করবে, 5জনকে ধরেন দায়িত্ব দিল যে তুমি 1000 করে ব্যাকলিঙ্ক করবা, 5জন 5,000 করে দিল। এর পরের মাসে সে আবার ধরেন এই 5জনকে হায়ার করবে, আবার বলবে 5,000 ব্যাকলিঙ্ক করতে। তো এইভাবে হচ্ছে ধীরে ধীরে এই কাজগুলো মার্কেট প্লেসের মাধ্যমে করিয়ে নেওয়া হয়। কখন আপনি একবারে কাজ পাবেন না, পার্মানেন্ট কাজ যদি পান সেটা হচ্ছে আপনি আপওয়ার্কে পেতে পারেন। বাট ফাইবারে হচ্ছে পার্মানেন্ট কোনো এসিওর কাজ নেই, সব কাজ হচ্ছে এরকম ভাঙ্গা কাজ। অর্থাৎ এসিওর যাবতীয় যত কাজ আছে এই কাজগুলোর মধ্যে যে কোনো একটা বা যে কোনো দুইটা কাজের জন্য আপনাকে হচ্ছে হায়ার করা হবে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। তো আপনার যদি সব কিছু নাও হয় যে ভাই আমি সবগুলো কভার করতে পারতেছি না বা বুঝতেছি না, আপনার যখন একটা নিয়ে কাজ করেন যে ভাই আমি শুধু অন পেজটা করবো, কোনো প্রবলেম নেই, বা ভাই আমি শুধু কমেন্ট ব্যাকলিঙ্ক আর প্রোফাইল ব্যাকলিঙ্ক করবো, কোনো প্রবলেম নেই, বা বলেন যে ভাই আমি শুধু স্পিড অপটিমাইজেশন নিয়ে কাজ করবো, কোনো প্রবলেম নেই, করেন। সার্ভিস তো আছে, এমন না যে আপনাকে সবগুলোই জানতে হবে তাহলে আপনি করতে পারবেন। আপনি যে কোনো একটা যদি জানেন ওইটাতে আপনি কাজ করতে পারবেন এখানে। ওকে,
আর এছাড়া কিছু রিলেটেড ব্যাকলিং যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ধরেন আমি যদি শুধুমাত্র এসিও ব্যাকলিং লিখে সার্চ করি, সেক্ষেত্রে কম্পিটিশন বেড়ে যেতে পারে। ওখানে গিক ছিল 18, সেখানে গিক দেখা যাচ্ছে প্রায় 10,000। ওকে, আর প্রথম তিনটেই দেখতে পাচ্ছেন এখানে টপ রেটেড সেলার, আর প্রথম যে 4 জন তার মধ্যে 3 জনেরই হচ্ছে 1000+ রিভিউ আছে। সো ব্যাকলিংকের কাজের ডিমান্ড কীরকম সেটা হয়তো আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন, যদি ভালোভাবে কাজ করতে পারেন আর কি, যদি একটু ভালো পজিশনে নিয়ে যেতে পারেন। ওভারঅল মেন কথা হচ্ছে কাজ জানতে হবে। এরা এতদূর কীভাবে আসছে, কারণ তারা কাজ জানতো, তাদের সার্ভিস ভালো ছিল। দেখা গেছে যে একই ক্লায়েন্ট তাদের রেগুলার কাজ দিচ্ছে। কারণ এটা কোনো ফেসবুকের অ্যাড না বা গুগলের অ্যাড না যে আপনি একবার রান করে দিলেন, 1 মাস পর্যন্ত চলতেছে, এরপর ধরেন সে বুঝে গেছে এটা কীভাবে করতে হবে, এখন সে নিজেই করতেছে। এটা এসিওটা পার্মানেন্ট প্রসেস, এটা সারা জীবন করে যেতে হবে। যতদিন ওয়েবসাইট থাকবে ততদিন করতে হবে। আর আপনি যদি তাকে একবার কাজ ভালো করে দেন, তাহলে সে সারা জীবন আপনাকে রেখে দেবে। সেটা হচ্ছে বেনিফিট এইসব কাজে। ওকে, আচ্ছা, তো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে গেস্ট পোস্ট ব্যাকলিংক। ওকে, তো এই গেস্ট পোস্ট ব্যাকলিংক জিনিসটা কি, আর মার্কেট প্লেসে এটার কাজটা আসলে কীভাবে হয়। তো গেস্ট বলতে আমরা নর্মালি যেটা বুঝি সেটা হচ্ছে কি অতিথি। ওকে, তো অতিথি বলতে কি বোঝায়, অতিথি পোস্ট মানে কি, অতিথি পাখির কথা আমরা শুনছি, বাট অতিথি পোস্ট আসলে জিনিসটা কি, বা গেস্ট পোস্ট জিনিসটা আসলে কি। মনে করেন আপনি একটা ওয়েবসাইট নিলেন, নতুন একটা ওয়েবসাইট, এবার আপনার টার্গেট নিলেন যে আপনি ওয়েবসাইটটাকে কী করবেন, এসইও করবেন, এসইও করে র্যাঙ্কে নিয়ে যাবেন। আর সাপোজ মনে করেন এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং এটা মনে করেন হচ্ছে আপনার কিওয়ার্ড, আপনি চাচ্ছেন যে এই কিওয়ার্ডে আপনি আপনার ওয়েবসাইটে কী করবেন, র্যাঙ্কে নিয়ে আসবেন। বাট আপনি এটা খুব ভালো করে জানেন যে ডিজিটাল মার্কেটিং এটা খুবই স্ট্রং একটা কিওয়ার্ড, এখানে কম্পিটিশন অনেক বেশি। সো আপনি চাইলেই খুব দ্রুত এখানে র্যাঙ্কে আসতে পারবেন। আপনাকে অন্তত মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় দিতে হবে খুব ভালোভাবে। আর তারপর আপনি হয়তো এখানে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন এই কিওয়ার্ডের উপরে বেস করে। কিন্তু আপনি এই যে 1-1.5 বছর, এই 1-1.5 বছর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি র্যাঙ্কে না আসবেন, আপনি কিন্তু কোনো ট্রাফিকই পাবেন না। আপনার ওয়েবসাইটে ট্রাফিক থাকবে 0 অথবা 2 জন 1 জন, আর তাও দেখা যায় ওই 2-1 জন আপনি আর আপনার ফ্রেন্ড। ওকে, তো আপনি তাহলে কী করবেন, কীভাবে আপনার ওয়েবসাইট হচ্ছে ট্রাফিক নিতে পারবেন। তো একটা অপশন হচ্ছে যে আমি ব্যাকলিংক করতে পারি, প্রোফাইল ব্যাকলিংক, কমেন্ট ব্যাকলিংক, ওইখান থেকে আমার ট্রাফিক আসার একটা পসিবিলিটি আছে। এছাড়া আমি কী করতে পারি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আমার যে ইয়াটা আছে, ওয়েবসাইট আছে, সেটা আমি হচ্ছে শেয়ার করে ট্রাফিক নিয়ে আসতে পারি। আর এছাড়া আরেকটা ভালো উপায় হচ্ছে এইখান থেকে ট্রাফিক নেওয়া, সেটা হচ্ছে গেস্ট পোস্ট। এখন এই গেস্ট পোস্ট জিনিসটা আসলে কি, তো গেস্ট পোস্টের বিষয়টা হচ্ছে ধরেন এই যে পেজ, এখানে যে 10টা ওয়েবসাইট র্যাঙ্কে আছে বা যারা যারা এই পেজটাতে র্যাঙ্ক করছে, আপনি কী করবেন, এই ওয়েবসাইটের যারা ওনার তাদের সাথে হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, আপনি এরকম যে কোনো ওয়েবসাইটের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যারা র্যাঙ্কে আছে। ওকে, তো আপনি হচ্ছে এদের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে তাদেরকে হচ্ছে জাস্ট এটা বলবেন যে আপনার কাছে কন্টেন্ট আছে, অর্থাৎ আপনি ভালো কন্টেন্ট লিখতে পারেন বা আপনি একজন ভালো কন্টেন্ট রাইটার। আপনি তাই কী করবেন, আপনি হচ্ছে তাকে একটা কন্টেন্ট লিখে দেবেন, মানে তাকে একটা পোস্ট লিখে দেবেন। কেন লিখে দেবেন, সেই পোস্ট হচ্ছে সে তার ওয়েবসাইটে পোস্ট করবে। অর্থাৎ সাপোজ ধরেন এখানে আমরা যদি বলি, এখানে ধরেন সাপোজ এই যে ধরেন coursera.org এই ওয়েবসাইটটা, মানে তার সাথে আমরা হচ্ছে যোগাযোগ করলাম। এবার যোগাযোগ করার পর তাকে আমরা বললাম যে তোমাকে আমরা একটা পোস্ট লিখে দিব, লিখে দেওয়ার পর তুমি হচ্ছে এই পোস্ট তোমার ওয়েবসাইটে তুমি পাবলিশ করো। ওকে, এখন কথা হচ্ছে যে আমি একটা পোস্ট তাকে কেন দিব, এখানে অতিথি আমি, মানে গেস্ট আমি, কারণ আমি গেস্ট হিসেবে তাকে একটা পোস্ট দিচ্ছি, আর সেও ওই পোস্ট হচ্ছে তার ওয়েবসাইটে পাবলিশ করবে। এখানে তার বেনিফিট কি আর আমার বেনিফিট কি, আমরা কেন এই কাজটা করবো, বা এটাকে গেস্ট পোস্ট কেন বলা হচ্ছে, আর এখানে ব্যাকলিংকের কী সম্পর্ক আছে। তো দেখেন একটু ভালোভাবে বুঝবেন জিনিসটা। নর্মালি আপনারা খুব ভালো করে এতদিনে বুঝতে পারছেন যে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে শুধুমাত্র কন্টেন্টের উপর বেস করে, অর্থাৎ কিওয়ার্ড শুধু সিলেক্ট করলেই হবে না, ওই কিওয়ার্ডের উপর বেস করে আপনাকে একটা কন্টেন্ট লিখতে হবে। তো আপনি অবশ্যই তাকে ওইরকম একটা কন্টেন্টই অফার করবেন যে কন্টেন্ট হচ্ছে কি যথেষ্ট পরিমাণে এসইও ফ্রেন্ডলি, এবং সেটা খুব দ্রুত এসইও করে র্যাঙ্ক করা যাবে। আর অন পেজ এসইও আর রিডেবিলিটি খুবই ভালোভাবে সেখানে তুলে ধরা হয়েছে ওই পোস্টের ভিতরে। তো ওইরকম একটা পোস্ট যদি হচ্ছে coursera.org এই ওয়েবসাইটে যদি পেয়ে যায়, তাহলে তাদের লাভ হচ্ছে কি, তাদের লাভ হচ্ছে এই যে একটা পোস্ট, এত মূল্যবান বা দামি একটা পোস্ট তারা হচ্ছে ফ্রিতে পেয়ে যাচ্ছে। ওকে, কারণ এই পোস্ট যদি বাইরে থেকে তাকে কিনতে হইতো, তাহলে অন্তত $50 থেকে $100 বা $200-300 পর্যন্ত পে করা লাগতে পারে। ফাইবার এরকমও সেলার আছে যারা হচ্ছে প্রো সেলার, তারা মাত্র একটা পোস্ট লিখে দেবে, সেটার জন্য প্রায় $800 থেকে $1000 পর্যন্ত চার্জ করে। জাস্ট একটা পোস্ট লিখে দেবে। ওটার সুবিধা হচ্ছে কি, ওই পোস্টে যদি আপনি আপনার ওয়েবসাইটে করেন, খুব দ্রুত ওয়েবসাইটে ওইটাকে র্যাঙ্ক করাতে পারবেন। এটাই হচ্ছে ওই পোস্টের বেনিফিট, অনেক বেশি এসইও ফ্রেন্ডলি করে লেখা হয় কন্টেন্ট। তো ওইরকম একটা পোস্ট সেখানে ফ্রিতে পেয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে তার লাভ। আরেকটা লাভ হচ্ছে কিছু কিছু ওয়েবসাইট আছে তার থেকে শুধুমাত্র এইরকম পোস্ট দিলেই হয় না, তাদেরকে পোস্ট তো আপনি দিবেনই,
পাশাপাশি আপনার তাকে কিছু টাকাও দিতে হবে, মানে ডলারও দিতে হবে। হতে পারে $50, হতে পারে $100, $200, এমনকি এমনও কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি পোস্ট তো লিখে দিবেনই, ওকে, প্লাস আরও $400 বা $500 আপনার ওই ওয়েবসাইটকে পে করতে হবে। তো এইগুলো হচ্ছে কি ওই ওয়েবসাইটের বেনিফিট যে এখন বর্তমানে র্যাঙ্কে আছে। এখন কত হচ্ছে, আপনি এত কিছু কেন করবেন? আপনি বলতে পারেন যে ভাই এই কন্টেন্টের যদি এত দাম হয় তাহলে তো এই কন্টেন্ট আমি আমার ওয়েবসাইটে পোস্ট করতে পারি, তাহলে আমার ওয়েবসাইট দ্রুত র্যাঙ্ক করবে। অথবা আমি আরেকজনকে বিক্রি করে দিই, যেহেতু এটার একটা ভ্যালু আছে $50 বা $100, আমি বিক্রি করে দিতে পারি। তো এইসব না করে আমি হচ্ছে তাকে এটা কেন দেবো, উল্টা আবার তাকে টাকাও কেন দেবো? এটা আমার লাভ দিই। এটা আপনার লাভ হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনারা গ্রাফিক পাবেন এবং হচ্ছে আপনার ওয়েবসাইট দ্রুত র্যাঙ্ক করবে, প্লাস একটা দামি ব্যাকলিঙ্ক পাবেন। তো সেটা কীভাবে পাবেন? কারণ এটা নিয়ম হচ্ছে যদি এরকম হচ্ছে যদি কন্ট্যাক্ট হয় দুইটা ওয়েবসাইটের ওনারের মধ্যে, তাহলে এটা নিয়ম হচ্ছে যেই ব্যক্তি পোস্ট করবে, অর্থাৎ এই যে coursera.org, সে যখন তার ওয়েবসাইটে এই কন্টেন্ট পাবলিশ করবে তখন হচ্ছে আমরা ওয়েবসাইটের অন পেজ এসিও করার সময় যে ইন্টারনাল আর আউটবাউন্ড লিঙ্ক দিয়ে থাকি। ইন্টারনাল লিঙ্ক মানে তো হচ্ছে ওই ওয়েবসাইটের লিঙ্ক, আর আউটবাউন্ড লিঙ্ক মানে হচ্ছে অন্য আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক। তো ওই ওয়েবসাইট যখন হচ্ছে তাদের আউটবাউন্ড লিঙ্ক দিবে, আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার সময় আমাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা সে ওখানে দিয়ে দিবে কন্টেন্টের বিভিন্ন জায়গায় মাঝখানে সে আমার ওয়েবসাইটে হচ্ছে কী করবে, রেফার করবে। তো যখনই সে ওখানে লিঙ্ক ইনক্লুড করবে তখনই কী হচ্ছে, আমি ব্যাকলিঙ্ক পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার প্রথম বেনিফিট। আর দ্বিতীয় বেনিফিট হচ্ছে আমার যদি বিভিন্ন জায়গায় সে যদি ওই লিঙ্ক অ্যাটাচ করে দেয় বিভিন্ন ওয়ার্ডের সাথে বা বিভিন্ন সেন্টেন্সের সাথে, তাহলে তার ওয়েবসাইটে যদি 1 লাখ ট্রাফিক আসে তাহলে আমার ওয়েবসাইটে অন্তত 10,000 ট্রাফিক যাবে, ওকে। তো আপনি যদি হচ্ছে এরকম 5টা বা 10টা ওয়েবসাইটে যদি আপনি গেস্ট পোস্ট করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার একটা নতুন ওয়েবসাইট যেটা বয়স মাত্র হয়তো 1 থেকে 1.5 মাস বা 2 মাস, সেই ওয়েবসাইটে প্রতি মাসে 50,000 থেকে 1 লাখ ভিজিটর্স আসবে। আর এটা হচ্ছে কন্টিনিউসলি আসতে থাকবে, হতে পারে এই অ্যামাউন্ট আরও বাড়তে পারে। কারণ কিছু ওয়েবসাইট আছে যাদের দেখা যায় মান্থলি প্রায় 20-30 লাখ ট্রাফিক চলে আসে। তো ওইরকম যদি হয় তাহলে দেখা যাবে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে আরও বেশি ট্রাফিক আসতেছে, অর্থাৎ আপনি ট্রাফিকের কারণে অনেক উপরে চলে আসবেন। প্লাস হচ্ছে এই গেস্ট পোস্টের মাধ্যমে যে ব্যাকলিঙ্ক পাচ্ছেন সেই ব্যাকলিঙ্কের ভ্যালুটা অনেক বেশি হয়। কারণ আপনি যখন প্রোফাইল ব্যাকলিঙ্ক করেন ওইটার অত বেশি পাওয়ারফুল হয় না, আপনি যখন কমেন্ট ব্যাকলিঙ্ক করেন সেটাও তত বেশি পাওয়ারফুল হয় না, কারণ একজন মানুষ কি কমেন্ট করতেই পারে, ওকে, এটা খুব বড় কিছু না। বাকি একজন প্রোফাইল ক্রিয়েট করতেই পারে, এটাও খুব বড় কিছু না। কিন্তু একটা ওয়েবসাইট যেটা র্যাঙ্কে আছে সে যখন আপনার ওয়েবসাইটটাকে রেফার করবে তার মানে আপনার ওয়েবসাইটের যে ডোমেন অথরিটি সেটা অনেক বেশি বোঝানো হয়। আর তখন কি হয়, ওয়েবসাইটের আমাদের দ্রুত র্যাঙ্ক করে। তো আপনি যদি কখনো আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করতে চান তাহলে আপনি এটা ফলো করতে পারেন, বা আপনার যদি কখনো ক্লায়েন্ট আসে তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে ফলো করতে পারেন। এবার মজার বিষয় হচ্ছে মার্কেট প্লেস আসার পর এই সম্পূর্ণ জিনিসটা ঘুরে গেছে বলতে কি, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ফর এক্সাম্পল ধরে নিই এই যে ওয়েবসাইটটা যেটা এই যে র্যাঙ্কে আছে, এই যে ধরেন investopedia.com, এইটা মনে করেন আপনার একটা ওয়েবসাইট, ওকে, এটা কার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট। অথবা ধরেন এই যে digitalmarketer.com, এই ওয়েবসাইটটা আপনার, এই ওয়েবসাইটের মালিক আপনি। তো আপনি এবার কী করবেন, আপনি এবার এখানে কিছুই করবেন না, আপনি চিন্তা করতেছেন যে আপনি এরকম একটা বিজনেস করবেন। সেটা হচ্ছে কি যে আপনাকে কেউ একজন কী করবে, ডলার দিবে, আবার পোস্টও দিবে, আপনি কী করবেন আপনার ওয়েবসাইটে তার ওই পোস্ট আপনি পাবলিশ করে দিবেন, যেহেতু আপনার ওয়েবসাইট র্যাঙ্কে আছে। তো এইরকম কিছু চিন্তা ভাবনা থেকে মানুষ কী করছে, মানুষ হচ্ছে মার্কেট প্লেসে এসে, ফাইবারে এসে তারা কী করছে, তারা কিছু গিগ বানাইছে, যাদের ওয়েবসাইট র্যাঙ্কে আছে ভালো ভালো পজিশনে, তারা কিছু গিগ বানাইছে। আর তারা ওই গিগে কী করছে, সার্ভিস দিছে। সার্ভিসটা হচ্ছে যে তুমি আমাকে $30 দাও অথবা হচ্ছে $50 দাও, তাহলে আমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আমি তোমার পোস্ট পাবলিশ করে দিব, তাহলে ওখান থেকে তুমি ট্রাফিক পাবা, তার জন্য আমাকে $এত পে করতে হবে। যে দেখেন, আই উইল গেস্ট পোস্ট অন মাই DA-72, অর্থাৎ এই ভদ্রলোকের একটা ওয়েবসাইট আছে যার মনে করেন হচ্ছে ডিএ মানে ডোমেন অথরিটি যেটা, সেটা হচ্ছে 72। সে কী করবে, সে আপনাকে একটা গেস্ট পোস্ট করে দিবে, তার জন্য তাকে $30 দিতে হবে। অর্থাৎ আপনি তাকে পোস্টও দিবেন বা পোস্ট দেওয়ার দরকার, আপনি জাস্ট তাকে $30 দেন, সে যখন তার ওয়েবসাইটে কোনো পোস্ট পাবলিশ করবে তখন সে কী করবে, আপনাকে একটা ব্যাকলিঙ্ক দিয়ে দিবে, এই জন্য তার $30 ইনকাম। তারপরে এখানে আসেন, তাকে $60 দিতে হবে, ওনাকে $65, ওনাকে $80। এইভাবে মার্কেট প্লেসে কাজ হয়। অর্থাৎ আপনার যদি একটা ওয়েবসাইট র্যাঙ্কে থাকে, ধরেন ফার্স্ট পেজে র্যাঙ্কে আছে, মোটামুটি ভালো ট্রাফিক আসতেছে, আপনার ধরেন ডিএ বা পি এটা 50, 60 বা 70-এর উপরে আছে, তাহলে আপনি কী করতে পারবেন, আপনার যে ফাইবারে এই গেস্ট পোস্ট নিয়ে আপনি একটা গিগ বানাতে পারবেন। আর আপনি কী বলবেন যে আমি তোমার যে ওয়েবসাইট সেটাকে আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে প্রমোট করবো বা রেফার করে দিব, তার বিনিময়ে তুমি আমাকে $30 বা $50 চাপ দিয়ে দিব। তো এখানে কিন্তু আপনার তেমন কোনো কাজই নেই, জাস্ট কী করতে হবে, ওয়েবসাইটটাকে র্যাঙ্কে রাখতে হবে। তো বুঝতে পারছি যে এইভাবে দুই পার্টি কীভাবে বেনিফিটেড হয় এটার মাধ্যমে। কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? জি না ভাইয়া। কোনো কোয়েশ্চেন থাকলে বা কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে কমেন্ট ব্যাকলিঙ্ক, প্রোফাইল ব্যাকলিঙ্ক আর হচ্ছে গেস্ট পোস্ট, তিনটে বিষয় কি সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ার? তো
তো গেস্ট পোস্ট তো অবশ্যই একটু ডিফিকাল্ট, এটা আপনারা এখনই পারবেন, আপনাদের ওয়েবসাইট যদি থাকে আর ওটা যদি র্যাঙ্কে থাকে তখন আপনারা ইউজ করতে পারবেন। বাট প্রোফাইল ব্যাকলিংক আর হচ্ছে কমেন্ট ব্যাকলিংক এগুলো আপনারা কাজ করতে পারেন। তো যদি কখনো ক্লায়েন্ট আপনাকে কাজ দেয় যে তাকে 100 বা 500 প্রোফাইল ব্যাকলিংক বা কমেন্ট ব্যাকলিংক করে দিতে হবে, তাহলে কি সেটা করে দিতে পারবেন? কি পারবেন না কেউ? নার্ভাসনেস লাগতেছে। জি ভাইয়া, নার্ভাস লাগতেছে। নার্ভাস লাগার তো কিছু নেই, এখানে তো আমি আপনাদেরকে কোনো কাজও দিই নাই বা আমি তো কাউকে ডান্স করতেও বলিনি। ওকে, আচ্ছা এবার আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন, আমরা যখন এখানে যে কমেন্ট ব্যাকলিংক বা প্রোফাইল ব্যাকলিংক লিখে সার্চ করেছিলাম, আমি ডাবল সার্চ করে দেখাই কমেন্টস ব্যাকলিংকস। ওকে, দেখেন এটা লিখে যখন আমি সার্চ করছি আপনি এখানে কিছু কমন জিনিস দেখতে পাবেন। সেটা হচ্ছে দেখেন ডু ফলো। ওকে, কোয়ালিটি তো আপনারা বুঝতে পারছেন, ব্যাকলিংক কমেন্ট ব্যাকলিংক, বাট এখানে দেখেন ডু ফলো, এখানে লেখা আছে ডু ফলো, দেন হচ্ছে এখানেও লেখা আছে ডু ফলো, তারপর এখানে আছে 90% জায়গাতেই আপনি পেয়ে যাবেন এই ডু ফলো কথাটা লেখা আছে। তো এই ডু ফলো কি আর নো ফলো কি, বেসিক্যালি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ডু ফলো আর একটা হচ্ছে নো ফলো। আমি দেখাই এখানে নো ফলো ব্যাকলিংকস। ওকে, আচ্ছা এটা স্পেস দিই এত কম বিকাশের কারণ থেকে। তো দেখেন যেমন আই উইল ইউনিক 80 নিশ রিলেভেন্ট ব্লগ কমেন্ট এসিও নো ফলো ব্যাকলিংক, অর্থাৎ এগুলো কি দেবে? নো ফলো ব্যাকলিংক দিবে। বাট নো ফলো ব্যাকলিংক হচ্ছে নর্মালি আসলে কেউই চায় না, সবাই চায় হচ্ছে ডু ফলো ব্যাকলিংক, যার কারণে সবাই এখানে ডু ফলো ব্যাকলিংকের কথাই উল্লেখ করে দিচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নিয়ে কাজও কেউ তেমন করে না, খুবই কম, মাত্র 46টা ক্লিক পাওয়া গেছে। বাট আমি যদি হচ্ছে এখানে ডু ফলো লিখে সার্চ করি, ওকে, তাহলে আপনারা দেখতে পাবেন যে অনেক বেশি, প্রায় 7,500-এর মতো এখানে গিয়ে গেছে। এগুলো কি ডু ফলো ব্যাকলিংক। তো নো ফলো ব্যাকলিংক কোনটা, ডু ফলো ব্যাকলিংক কোনটা? যেই ব্যাকলিংকগুলো হচ্ছে গুগল ফলো করে সেগুলোকে বলা হয় হচ্ছে ডু ফলো ব্যাকলিংক, আর যেই ওয়েবসাইটগুলো হচ্ছে গুগল ফলো করে না সেগুলোকে বলা হয় হচ্ছে নো ফলো ব্যাকলিংক। ফর এক্সাম্পল আমি এই পেজটাতে ধরেন এখন এখানে আসি, আপনি হচ্ছে আপনার কিবোর্ডে যদি কন্ট্রোল আর হচ্ছে ইউ প্রেস করেন, কন্ট্রোল প্লাস ইউ, তাহলে আপনি এরকম একটা জায়গায় চলে আসবেন। এরপর হচ্ছে আপনি ফার্স্ট এখানে সার্চ করবেন কন্ট্রোল এফ দিলে আপনার এই যে এই চিহ্নটা এখানে চলে আসবে। দেন এখানে সার্চ করবেন ফার্স্টে ডু ফলো। ওকে, ডু লিখবেন, দেন হচ্ছে ফলো। ওকে দেখেন, আর ডু ফলো লেখার পর আমরা দেখতে পাচ্ছি টোটাল 4টা জায়গায় ডু ফলো আছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে এখানে। ওকে, দেন আমরা এন্টার দিই, দিলে আমরা দেখতে পারবো আর কই আছে। ওকে, এইখানে একটা আছে ডু ফলো, এটা কিন্তু একটা কমেন্ট, আপনি যে দেখতে পাচ্ছেন কমেন্ট ক্লাব, এই যে হুইজ গিভ আ ডু ফলো ব্যাক। ওকে, আচ্ছা তারপর আর কোথায় আছে আমরা দেখি, এই যে এখানে আছে একটা, এখানে আছে একটা, অর্থাৎ টোটাল 4টা ডু ফলো এখানে আছে। তার মানে এখানে যদি আপনি ব্যাকলিং করেন তাহলে সেই ব্যাকলিংগুলো আর ডু ফলো ব্যাকলিং কি হবে। এবার আমরা একটু সার্চ করি নো ফলো ব্যাকলিং লিখে, বা নো ফলো লিখে সার্চ করি নো ফলো। তো নো ফলো দেখতে পাচ্ছেন যে টোটাল 55টা আছে নো ফলো। ওকে, টোটাল 55টা নো ফলো এখানে আছে, অর্থাৎ এখানে নো ফলো ব্যাকলিং পসিবল, টু ফলো ব্যাকলিং পসিবল। বাট আপনি যদি এখানে ব্যাকলিং করেন সেক্ষেত্রে এটা টু ফলোর পসিবিলিটি বেশি। এবার কথা হচ্ছে যে এইটা ছাড়া আর কোনো উপায় আছে কিনা যেটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে এখানে নো ফলো বা টু ফলো ব্যাকলিং হবে কি না। তো আপনাদের হয়তো অবশ্যই খেয়াল আছে যে আমরা robots.txt নামে কিছু একটা আমাদের ওয়েবসাইটের সাথে সেট করছিলাম। তো এই robots.txt-র সাথে নো ফলো বা ডু ফলো রিলেটেড, সেটা হচ্ছে ধরেন আমার ওয়েবসাইটের এই যে পেজটা, এই পেজটা অ্যালাউ করা আছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই পেজ থেকে কোনো ব্যাকলিংক নেয় তাহলে সেই ব্যাকলিংকটা হবে হচ্ছে ডু ফলো ব্যাকলিংক। আর এই যে পেজটা ডিসঅ্যালাউ, এই পেজটা কী করা আছে, ডিসঅ্যালাউ করা আছে, কন্ট্যাক্ট আস পেজটা এটা ডিসঅ্যালাউ করা আছে। এখান থেকে যদি কোনো ব্যাকলিংক না হয় তাহলে সেটা হবে কি নো ফলো ব্যাকলিংক। কারণ আমরা বলে দিয়েছিলাম যে ডিসঅ্যালাউ যদি কোনো পেজ করা হয় তাহলে গুগলের যে রোবট, সেই রোবট হচ্ছে কখনো এখানে আসতেই পারবে না। তো গুগলের রোবট যদি এখানে আসতে না পারে তাহলে এখানে যে লিঙ্কগুলো থাকবে সেই লিঙ্কগুলোকেও গুগল ফলো করতে পারবে না। গুগল শুধুমাত্র ওই লিঙ্কগুলোকে ফলো করতে পারবে যেই লিঙ্কগুলো অ্যালাউ পেজগুলোতে আছে, অর্থাৎ যেসব পেজগুলো অ্যালাউ করা আছে সেখান থেকে যদি আমরা লিঙ্ক নেই, ব্যাকলিংক নেই, সেটা ডু ফলো ব্যাকলিংক হবে। যে পেজগুলো ডিসঅ্যালাউ করা থাকবে ওয়েবসাইটে সেখান থেকে যদি আমরা ব্যাকলিংক নিই তাহলে সেটা যথারীতি নো ফলো ব্যাকলিংক হবে। তো এইভাবে আপনি বের করতে পারেন। তো এই দুইটা পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে আমরা নো ফলো বা ডু ফলো ব্যাকলিংক আছে কি না সেটা আমরা বুঝতে পারি। ওকে, কার কোনো কোয়েশ্চেন? ওকে,
কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, আজকে ক্লাস তো এখানেই শেষ। তো আজকে শুধুমাত্র যারা যারা ক্লাসে জয়েন ছিলেন, নেক্সট ক্লাস থেকে হচ্ছে তারাই শুধুমাত্র এক্সপোকুলার থেকে সাপোর্ট পাবে, বাকি যারা জয়েন ছিল না তারা কোনো ধরনের সাপোর্ট পাবে না। যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমাকে জানাইতে হবে যে কী কারণে তারা ক্লাসে ছিল না। ওকে, তো যারা এখন বর্তমানে আছেন তারা এখন ক্লাস মিস দেবে না, তাহলে আপনাদেরও সাপোর্ট বন্ধ হয়ে যাবে। ওকে ভাইয়া। ওকে, তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।